এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন হেদায়েত দেওয়ার জন্য, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন। তিন রকম কথাই কোরআনে আছে। আমি আয়াতগুলো পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ সূরা নিসার 82 নম্বর আয়াতে তুমি জানালে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে আমার কোরআনে আমি এমন কোন কথা দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। এরকম কোন কথা আছে? নেই। অথচ তিনটা কথার সাথে মিলছে না। আমার ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিন রকম কথা বললেন, এই কথাটা নিয়ে একটু চিন্তা করা দরকার। আল্লাহর কথা কোনদিন বৈপরীত্য নেই, একটার সাথে আর একটা মেলে না, এমন কথা কোরআনে আরো জোরে বলেন। এখন আমরা যে দেখতে পেলাম আছে, তাহলে এটার সমাধান কি? প্রথম শব্দটার ব্যাখ্যা আগে বলি। দেখবেন কোরআনের একটার সাথে আর একটা মেলে না, এমন কথা আসলেও নেই। হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, এ কোরআনে আল্লাহ এমন এমন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দিতে পারে। কি হেদায়েত দেয় না কেন? ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ হাদাকুম আজমাইন। পৃথিবীতে বহু বাঁকা 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 পথ তৈরি করা আছে। এই যে পথ দিয়ে আসলাম, এ তো সোজা পথ না, বাঁকা পথ। এই পথের কথা না, মানুষের তৈরি করা বিভিন্ন আইন কানুন দুনিয়ায় বানানো আছে। লেনিন বানিয়েছে, কার্ল মার্কস বানিয়েছে, মাও সেতুং বানিয়েছে, বাবা বানিয়েছে, চাচা বানিয়েছে, স্বামীও বানিয়েছে। বহু মানুষ এরকম বিভিন্ন আইন কানুন বানিয়েছে। আল্লাহ বলেন সবগুলো বাঁকা পথ। আমি আল্লাহ পাক একটা পথ তোমাদেরকে দিয়েছি, চাই যে তোমরা সেই সোজা পথে চলতে থাকো। আমি যদি ইচ্ছা করি সবাইকে আমি চালাতে পারি, কিন্তু আমি চালাই না কেন? হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, যারে তারে আল্লাহ পাক কোরআন দিয়ে হেদায়েত দেয় না। কোরআনে কারিমের হেদায়েত যদি কেউ পেতে চায়, মাস্ট বি তাকে নম্র হওয়া লাগবে এবং কোরআনের কাছে এসে ধর্ণা দেওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি। বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। হাদিসের শব্দের দিকে খেয়াল করেন একটু। নবী যদি দল্লাত শব্দ দিতেন, সোলাসি মুজাররাদের এই কায়দাটা বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দটা যখন আসবে বাবে ইফাল থেকে, এর বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। কক্সবাজারবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? হ্যাঁ, কার? বলেন বলেন। নবীজি যদি বলেন আদাল্লাহুল্লাহ, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ নিজে যদি আপনাকে গোমরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, তাহলে হেদায়েত দেওয়ার মতো, রাস্তা দেখানোর মতো কোনো হামজা আছে? আরো জোরে বলেন। আজকের যে খুতবা আপনি শুনছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কোরআন আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। প্রশংসা সবে আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কোরআন নাযিল করেছেন বিশ্ব মানবতাকে সতর্ক করার জন্য। ফামান আমানা ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি কোরআনে কারিমের প্রতি ঈমান এনে চলতে পারবে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। আমাল্লা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কোন মানুষ যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, হেদায়েত থেকে বহু দূরে আল্লাহ তারে ছিটকে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা কি শোনা পর্যন্ত শেষ, না মানা লাগবে? কি মানবেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে এই পাহাড়ি এলাকার মানুষদের।
আল্লাহর নবী বলেন যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ তাকে খারাপ বানিয়ে দেয়। সুতরাং এই বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীরের দরবার, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, কোরআনের যে নির্দেশগুলো আছে ওইগুলো ওখান থেকে ডেলিভারি দেওয়া হয় না, ওটা বাস্তবে রূপ দেওয়ার জন্য কোনো কাজ ওখান থেকে করা হয় না। ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি আজকে থেকে ওই দরবারে আর নেই। বলেন বলেন, এরকম দরবার দেশে নেই। এই যে আগ্রসী কোরআনের কি কর্মসূচি ওখান থেকে আসে আপনি বলেন? আমি নিজে 3-4 বার গিয়ে ওখানে যা দেখলাম প্রকাশ্য শিরিক হয়। 16 সালে হজ থেকে এসে তারপরে একবার দেখতে গিয়েছিলাম, ওইদিন আমার মাহফিলে ছিল ফরিদপুর, যে দেখি বাবার দরবারে মানুষ এইভাবে ঢুকতেছে আবার এইভাবে বের হচ্ছে। আমি যেই ঢুকতে চাইনি আমারে বলছে কি আপনি এত বড় সাহস কোথায় পেলেন বাবার সাথে বিয়াদবি? বিয়াদবির কি হইল? না, পাক দরবার, এখানে যেতে হলে এভাবে যাওয়া লাগবে সম্মান দিয়ে, আবার এভাবে আসা লাগবে। আমি প্রশ্ন করলাম যে আমি নবীর রওজা ঘুরিয়ে আসলাম, ওখানে তো এভাবে যাওয়া লাগে না, এবার এভাবে আসা লাগে না, একে নবীর চাইতেও দামি মানুষ এখানে শুয়ে আছে। আমার বলছে ওটা তোদের নবী, এটা আমাদের নবী। প্রকাশ্য শিরিক যেখানে হয় ওখানে হেদায়েত থাকার কথা। শুধুমাত্র আটরশি না, আপনাদের এই চট্টগ্রামের এই যে মাইজ ভণ্ডারি ও আসলে ভণ্ডামি, এটা মাইজ ভান্ডারি না মাইজ ভণ্ডামি। এখানে একবার আমি গিয়েছিলাম দেখার জন্য, সে দেখে একজন লাফাচ্ছে। কি গো মুরব্বী? বলছে লাফাচ্ছি মানে জিকির করছে। এত লাফিয়ে তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। আমারে বলছে যদি জান্নাত পেতে চাও তো আমার সাথে লাফাও। আপনি কি বুঝলেন? কোরআনের কোন জায়গায় আছে লাভ সাপ দিয়ে জিকির করা লাগবে? সূরা আরাফে আছে যে জিকির করতে হলে মনে মনে কান্না জড়িত কণ্ঠে ভীত সন্তুষ্ট হয়ে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, এর নাম জিকির। আর ওরা যেভাবে লাফায় আমার মনে হয় রোগী যদি আশপাশে থাকে সুস্থ হওয়া দূরের কথা মরিয়ে যাবে। আর যেভাবে কলবে ধাক্কা দেওয়া হয়, ও কলব থাকলেও থাকে গেলেও যায়। আমার মনে হয় এই ভণ্ডামি গুলো কোরআনের সাথে যা মেলে না, এগুলো এই দেশ থেকে সময় আসতেছে সব তুলে দিতে হবে। আর এই চট্টগ্রাম বিভাগে তো এগুলো আরো বেশি। যত বাবা আমার মনে হয় আল্লাহ সব এই বিভাগে পাঠিয়েছে। তাও তো কক্সবাজার একটু একটু ভালো আছে। এই চট্টগ্রামের এই লাইনটা ওরা একেবারে নাপাক করে দিয়েছে। ওদের নাম শুনলেও শয়তান পর্যন্ত হাসে। নূরে বাংলা দরবারে জাঙ্গিরিয়া খুলে বসে আছে। ও একদিন দেখি লাইভ করে বলছে মানুষ আমারে জাঙ্গিয়া হুজুর বলে। বলবে তো জাহাঙ্গীর হোসেন ওর নাম, কি করে বলবে আপনারা জাহাঙ্গীর? আপনি যা কাজ করেন জাহাঙ্গীর মতো কাজ করেন। এত শিরিক এত বেদাত মানুষ জীবনে করতে পারে। কবরের কাছে যে বলছে বাবা কলম পড়িয়ে দিন। তাহলে আমি বোঝাতে চাই আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন আপনারা। রেকর্ড হচ্ছে তো এই জন্য বলছি, যেই দরবারে বাংলাদেশে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারের কর্তা যদি আমার বাবাও হয় আমি এখন থেকে ওখানে আর বলেন বলেন যদি আমি ওখানে থাকি, ভালো হওয়ার নিয়ত যদি থাকি, আমাকে খারাপ বানাবে কে? এ পর্যন্ত বুঝেছেন? হ্যাঁ, আর একটু সামনে যাই, আপনারা আওয়াজ দিচ্ছেন, বলেন। তাহলে বাংলাদেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কোন নিয়ম নীতি চলে না, ওই রাজনৈতিক দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি আর ওই দলে নেই। এটা অত জোরে বলার দরকার নেই। আপনারা এটা মানতে পারবেন না আমি জানি।
আরে ভাই, যদি আমরা এটা মেনেই নিতাম যে বাংলাদেশে যেই দলে করার নেই ওই দল আমি আর করব না, এই দেশে ইসলাম ছাড়া কোনো দল থাকতে পারে? 92% মুসলমান আমরা। সুতরাং আপনাকে আমি আজ ওয়াদা করাতে চাই, আপনি আবার ভুলিয়েছেন না যান, যত দল এই দেশে আছে, যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের আন্দোলন আছে, ওইটা ছাড়া কোনো দলে আমি আর নেই। যারা পারবেন তারা হাত তোলেন। এই আন্দাজে হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে? উনি চিন্তা ভাবনা করেই তোলেনি, কারণ যেখানে কোরআন নেই ওখানে যদি আমি যাই আমাকে খারাপ বানাবে আল্লাহ, আমি আন্দাজে হাত তুলে মরবো। সুতরাং উনি যেহেতু ওইদিকে থাকবে থাক, অন্তত আমরা যারা হাত তুললাম আমরা হাত তোলা ঠিক রাখতে পারবো তো? আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে, এবার যা হবে বাকি পাও। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, আমি পড়েছি। এদিকে তাকান, সূরা মায়েদা 82 নম্বর আয়াত। আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ দিয়েছে, এই 4টা 4.5টা না, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই আয়াতে সব আলোচনা করলেও শেষ হবে না, এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা তাফসীর আকারে যেহেতু কথা বলতে চাচ্ছি, তাফসীরের নিয়ম নীতিগুলো আছে, এতগুলো সব বলতে গেলে আজান দিয়ে দেবে। 15টা উসুলে তাফসীরের মূল নীতি আছে, অন্তত 5টা আপনাকে মানাই লাগবে। শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ, ঐতিহাসিক প্রেক্ষাপট। 4 নম্বরে ওখান থেকে বাস্তব কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে, ওই মানধাত আমলের সে বাদ দিন, এখন কি দরকার ওই সম্পর্কে। আর 5 নম্বরে ওখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা আজকে নিয়ে যেতে চাই নাই 5টা। তেলাওয়াত অলরেডি করেছি, মাতৃভাষায় এবার অর্থ বলছি। আল্লাহ পাক বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যত মানুষ আছে, এখন প্রায় 810 কোটি মানুষ, সারা পৃথিবীর সব মানুষের ভেতরে আশাদ্দান নাস, ভয়ঙ্কর শত্রু হিসাবে, আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, পৃথিবীতে হে নবী ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য আপনি 2টা জাতিকে ভয়ঙ্কর জঘন্যতম নিকৃষ্ট শত্রু হিসাবে কাজ করছে দেখতে পাবেন। কয়টা? 2টা জাতি তারা ভয়ঙ্কর শত্রু হিসাবে কাজ করবে। তার 1 নম্বর, 2 নম্বরে মুশরিক। আজ তাম দুনিয়ায় স্বীকৃত এই 2টা জাতি মুসলমানদের বিপক্ষে আধা জল খেয়ে নেমেছে। এতদিন পৃথিবীর নিকৃষ্ট জাতির তালিকায় নাম ছিল এই মুশরিকদের, কারণ ইসলাম যেখানে কায়েম হয় সেখানে বাধা দেওয়ার জন্য দায়ী কারা? বলেন বলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, সবগুলোর উপরে ইসলামকে এজহার করবে। এজহার মানে না, এজহার মানে বিজয় করা। এজহার মানে প্রকাশ হতো। ছোট মাসে মক্তবে ছেলেপিলি বলবে, আপনি কি মক্তবে পড়েন? ওই ছোটবেলায় কায়দা পড়ার সময় নুন সাকিনের কায়দা আমারও পড়িয়েছে। এজহার মানে স্পষ্ট করা। এখন আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। আজ ইসলাম যদি সত্যি আমরা এই দেশে বিজয়ী অবস্থায় পেতাম, আফগানিস্তানের মতো ফিলিস্তিনের পক্ষে আমরা অনেক আগে দৌড় দিতাম। এই যেহেতু দেশে নেই, আছে শুধু এই দেশে খেদমতে দিন, একামতে দিনটা নেই। খেদমতে দিন আর একামতে দিন আকাশ আর পাতাল। বিশ্বনবী 13 বছর দিনের খেদমত করেছিলেন আর 10 বছর একামত করেছিলেন। বলেন বলেন।
আমরা অনেকে আছি নবীর ওই 13 বছরের কথা বলেন, খুব ভালো লাগে, কিন্তু 10টা বছর উনি যে প্রেসিডেন্ট ছিলেন, আর প্রেসিডেন্ট থাকলে কি কি করা লাগে কথাগুলো বলতে গেলেই বলো হুজুর এইটা তো আবার কেমন হয়ে যায়, এইটা তো রাজনীতি। আগের 13 বছর তোমার কাছে রাজনীতি মনে হয়নি, পরের 10 বছর রাজনীতি মনে হচ্ছে। এটা ইহুদিদের একটা চক্রান্ত। আজ ইমাম সাহেব থেকে শুরু করে বিভিন্ন আলোচকদের, আলেমদেরকে অদৃশ্য শক্তির মাধ্যমে বিভিন্ন কায়দায়, বিশেষ করে 54 বছরে সবচাইতে বেশি এই 15.5 বছরে বাধা দেওয়া হয়েছে যে যা করবেন রাজনৈতিক কথা যেন বলবেন না। আরে ভাই, এত বড় একটা বিষয়, রাজনীতি একটা ইবাদত। রাজনীতি কি? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা ইবাদত, রাজনীতিও ইবাদত। ইবাদত থেকে আপনি মানুষকে মাইনাস করার জন্য আল্লাহর ভালো মানুষগুলো যদি রাজনীতি না করে, ওই জায়গায় তো শয়তান দখল করে নেবে। যারা ভালো মানুষের মুখোশ পড়েছিল, তাকানে সালমান এফ রহমান 36,000 কোটি টাকায় শয়তান চুরি করেছে। ইসলাম যদি কায়েম থাকতো, আজকে ওরে কাশিমপুর কারাগারে ওই ফলরে শোয়ানো হয়তো না, ওরে হাত কেটে দিত। বলেন, এখনো পর্যন্ত চিন্তা থাকার কথা। আজকে একটা নিউজ দেখার পরে খুব খারাপ লেগেছে। ওই যে প্রজাপতি মন্ত্রী ছিল একজন, কি দীপমণি, সরাসরি এই জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তার ভেতরে মহিলা একজন। বলেছিল ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। কি কথা বলছে না? এই কথা যে এই লোক মহিলা বলতে পারে, ওর পেছনে কি সামনে কি আপনি টের পাচ্ছেন। পরে মহিলা বললেও ভুল হবে। পরে শুনলাম এখন কাশিমপুর থেকে নাকি নিয়ে আসতেছে চাঁদপুরে, ওর জন্য আলাদা একটা রুম বানিয়েছে, টাইলস দেওয়া, কমোড লাগিয়েছে, নিজের মন মতো পোশাক পরতে পারবে, সাজতে পারবে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি আসতেছে। আর আলেমদেরকে ধরে নিয়ে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতেন, সিসি ক্যামেরা দিয়ে, আলাদা কারারক্ষী দিয়ে। আমাকে মানুষ মার্ডার করে গিয়েছিলাম আমি। মাওলানা মামুনুল হক কি মার্ডার করে গিয়েছিল? কেন এই কাজ করলেন? যারা সরাসরি মার্ডার মামলার আসামি, তাদেরকে জামায়া ধরে রাখবেন মানে? আবার কিন্তু সামনে জুলাই আসতেছে, এই কথা বলেন। অনেকে যারা বিভিন্ন জায়গায় পা দিয়ে ফাঁদে পড়ে গেছেন, নিজের চরিত্র ঠিক নেই, ফাঁদে তো পড়বেনি। কারণ আপনাদের বিভিন্ন ভিডিও ক্লিপ ওদের হাতে আছে, নড়াচড়া করতে পারেন না, এ কারণে কিছু করলে আপনার স্ত্রীকে দেখিয়ে দেবে। কারণ আমি নিজে তো জানি আপনাদের চরিত্র। আজ অনেকেই মাথা তুলে দাঁড়াতে পারছে না, কারণ জানে যে ওর যা চরিত্র, ওটা যদি একবার ফ্ল্যাশ করে দেয় না, অনেকের অনেক গোপন কিছু আছে রয়ের হাতে। এই জন্য অনেকে তাদের ফাঁদে এখনো পর্যন্ত, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টের মতো ফাঁদে পা দিয়ে এখন উল্টা পাল্টা কথা বলছে একামতে দিনের বিরুদ্ধে। একটা মাজলুম মানুষ জেল খাটতেছে, এটিএম আজহারুল ইসলাম, তার নামে পর্যন্ত অনেকে এই দেশে এখন ফতোয়াবাজি করছে যে তার সাজা হয়ে গেছে, তারে ছাড়া যাবে না। আপনি মানুষ, হাসিনা অবৈধ ছিল, ওর যত মামলা সব অবৈধ। তার এক জিয়াকে মামলা দিয়েছিল না, বৈধ না অবৈধ? অবৈধ। এই অবৈধ মামলায় ফাঁসি কি রায়ও দিয়েছিল, সাজা দিয়েছিল 8 বছর। সে যদি 8 বছরের সাজা মাথায় নিয়ে এখন খালাস পেতে পারে, তার মামিন যদি ঢিসমিস হয়ে যায় জামিন, তার মামলা যদি সব খারিজ হয়ে যায়, তার মা বেগম ম্যাডাম খালেদা জিয়া, তারও তো 6 বছর জেল ছিল সাজা। সে যদি মুক্তি পেয়ে এখন চিকিৎসার জন্য যায় লন্ডনে। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তারও 3 বছর জেল ছিল, সাজা লেগে গিয়েছিল। তাকে যদি মুক্তি দেওয়া হয়, আপনি কি মানুষের মতো কথা বলেন এখনো যে না ওনারে দেওয়া যাবে না? তো ওনাদের দিলেন কি করে? মামলা তো তাদের সব একই। এখনো ভারতের চক্রান্তে ফাঁদে পা দেওয়া বন্ধ করেননি। মায়ের মনে হয় ঠিক মতো আপনাদের পিঠে পড়েনি। যারা এখনো ফাঁদে পা দিয়ে আছেন, ঠিক মতো পড়েনি।
আপনাদের এই যে পাশের থানা চকরিয়া পেকুয়ার যিনি সাবেক এমপি ছিলেন সালাউদ্দিন আহমেদ, উনি হালকা টের পেয়েছিল যে গুম হলে কেমন লাগে। এজন্য আমরা সাবধান করছি আপনাদেরকে, কারণ আমি নিজে দেখে এসেছি রিমান্ডে এই রয়ের অফিসার গুলো নাম দিয়েছে কাউন্টার টেররিজম। কে বলেছে? সবগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসা। ওরা নিজেদের ভেতরে উর্দুতে হিন্দিতে কথা বলতো, আর টর্চার করার সময় এসে আমার মাথায় দড়ি লাগিয়ে চোখে কালো কাপড় বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে শয়তান রামারি। আর আমারে বলেছে দেশের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে আদালতে, তাহলে ছেড়ে দেবো। এত মিথ্যা কথা বলবো কি করে আমি? আপনারা এখনো পর্যন্ত কিন্তু ঘর আপনাদের কাটে নাই। এজন্য সাবধান হন, সামনে কিন্তু জুলাই আগস্ট শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এটা চলছে এপ্রিল, মে, জুন, জুলাই, আর 2 মাস 2.5 মাস পরে কিন্তু মাসটা চলে আসবে। আবার যেন জুলাই কিছু করা না লাগে। এই কথা বললেন না কেন? জুলাই আগস্ট যারা করেছে তারা এখনো সব মারা যায়নি, এখনো তারা পেছনে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাচ্ছি, এই নিরপরাধ মানুষ শুধু এটিএম আজহার না, এরকম লক্ষ লক্ষ মানুষ বিনা কারণে 15.5 বছরে জেল খেটেছে, গুম হয়েছে, আয়না ঘরে ছিল। সরকার যেমন অবৈধ ছিল, ওদের মামলাও ছিল সব অবৈধ। সুতরাং আমরা চাই সব নিরপরাধ মানুষকে বিনা শর্তে খালাস দেওয়া হোক। এই কথা বলেন না কেন? শুধু এতটুকু না, এদের বিরুদ্ধে যে মামলা ওগুলো ছিল, যারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলায় রায় দিয়েছে, মিথ্যা রিপোর্ট লিখেছে, এদেরকে এই মামলায় দিয়ে শাস্তি দেওয়া লাগবে। বিনা কারণে আপনি কেস বলবেন কেন? নয়তো আগামীতে যারা আসবে তারা এর চাইতে বড় স্বৈরাচার হবে। এই জন্য আমরা চাচ্ছি এমন সংস্কার করে যারা সামনে আসবে, যে আসবে কোনো বাধা নেই, আসেন, কিন্তু সংস্কার করে আসেন, আপনি আর স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। পৃথিবীর নিকৃষ্ট জাতির তালিকায় 6 জনের নাম, 6 জন ব্যক্তির নাম আমি পেয়েছি। আপনি ইন্টারনেট খোঁটেন, একজনের নাম পাবেন প্রথমে। এখন জীবিত মানুষদের ভেতরে এই 2 জনের 2 নম্বরে নাম আছে এই যে আল্লাহর ওলি পাশে মোদি, কষায় একটা 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, যেখানে একটা অক্ষর উলট পালট হলে মুসলমানের কলিজায় আগুন লেগে যাওয়ার কথা, আর সেখানে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধেও হাইকোর্টে মামলা দিয়েছে। এরপরে গুজরাটে লক্ষাধিক মানুষ পুড়িয়ে মেরেছে। এনআরসির নামে কত মুসলমানের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। এখন আবার নতুন পায়তারা করছে, আমার মুসলমানের বাপ দাদাদের দেওয়া যে অক্ষকিত জমিগুলো, এই জমি নতুন আইন পাশ করে ওগুলো হিন্দুদের নামে সব দখল করে নেবে। সারা বিশ্বের মুসলমানদের এমনিতে ঈমান দেখেছেন, তেজ এখনো দেখেননি। আমাদের দেওয়ালা যদি সত্যি পিঠ থেকে যায়, কালকে কলকাতায় যে উত্তাল বয়েছে আমি দেখলাম, সারা বিশ্বে এখন চলছে। আজকে ঢাকারটা দেখবে সামাল দুনিয়া। এজন্য আমাদেরকে আর জুলাই আগস্ট নতুন করে নিয়ে আসতে বাধ্য করবেন না। আশা করছি যে যেখানে ষড়যন্ত্রে আছেন থেমে যাবেন, নয়তো নিজের জীবনটা হারাবেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর নিকৃষ্ট জাতি ছিল 1 নম্বরে মুশরিক। ইসলাম কায়েমের কথা হলে সবচাইতে খারাপ লাগে কাদের? আল্লাহ বলছেন আলাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের সবচাইতে বেশি খারাপ লাগবে। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন তোমাদের শত্রু হচ্ছে। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ আয়াতের তাফসীর করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। ওহে যারা ইমানের দাবি করো, কান খাড়া করে শোনো, ইহুদি খ্রিস্টানদের কখনো বন্ধুরূপে মেনে নিবা না। কে বলছে? হ্যাঁ, একেবারে মেনে নেওয়া যাবে না তা না, মেনে নিতে পারো পর্যন্ত, যারা যতক্ষণ ওরা একে অন্যকে সাহায্য না করে। আপনি দেখেন আয়াতের পরবর্তী শব্দ, এদিকে তাকান,
বাদুহুম আউলিয়া ও বাদ, যদি তারা একে অন্যকে সাহায্য করে তখন আর তাদেরকে বন্ধু হিসাবে মেনে নেওয়া যাবে না। এতদিন আমেরিকার সাথে বন্ধুত্ব করেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু যখনই জানতে পারলাম, দেখতে পেরেছি ওরা সাপোর্ট দিচ্ছে মুসলমান নির্মূল করার জন্য, তখন আর ওদের সাথে বন্ধুত্ব করা কোনো মুসলমান রাষ্ট্রের জায়েজ নেই। এ কথা কার? এরপরেও যদি কেউ দুনিয়ার স্বার্থে পড়ে করতে চান, অমাইয়াতাবাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন ওদের মতোই তোদেরকে আমিও বানিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, দেখাবো না। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন জালেম হয়ে না যাই। এতদিন আমরা অনেকেই মাজলুম ছিলাম, এখন দেখতে পাচ্ছি অনেকেই জালেমের ভূমিকায় চলে যাচ্ছে। এক কথা বোঝেন না? আমরা ঠিক বলেন। আপনি এতদিন জালেম ছিলেন, মুসলিম ছিলেন, এখন নিজেই যদি জালেম হয়ে যান। একটা আয়াত কোরআনে কারিমের আমার কাছে খুব বেশি এই আগস্টের 5 তারিখের পর থেকে খুব বেশি বেশি আন্দোলিত করে। এটা সূরা নাহলের ভেতরে আছে, নাহল নামল, সূরা নামলের ভেতরে আছে, একটু ভালো করে শুনুন। তার কুদরতি আঙ্গুল এভাবে করে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো, কি বললাম? এই সেই ঘরগুলো, বুয়ুত বাইতুন দেয়নি, এই সেই ঘরগুলো খাওয়াবিয়াতাম বিমা সালামু, এই জালেমদের অত্যাচারের কারণে এগুলো আজ ওজাড় বিরান ভূমি হয়ে গেছে, গৃহশূন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক ওই জামানার, এটা লূত আলাইহিস সালামের জামানার ঘটনা। তারা নিজেরা ছেলে ছেলে বিয়ে করতো, মেয়ে মেয়ে বিয়ে করতো। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছিল। এই সীমা লঙ্ঘন করার কারণে আমার আল্লাহ তাদের উপর যে শাস্তি দিয়েছিলেন, তাদেরকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। আল্লাহ পাক বলেন, হে নবী একটু তাকান, এই সেই ঘর বাড়িগুলো যেগুলো এর আগেও ছিল জনমানব কোলাহলপূর্ণ, কিন্তু এখন আমি বানিয়ে দিয়েছি পোড়া, জনশূন্য, বিরান। কেন এগুলো বানালাম জানেন? এখানে যারা বসবাস করতো তারা জালেম ছিল, জালেমদের আমি আল্লাহ সমলে শিকড় কেটে দিয়েছি। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে আলেমরা বসে আছে, তারা তো বলছে না কতিয়া, এটা মজহুল, এর ফাইল বা কর্তা জানা নেই। আপনি আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশের 630টা থানার দিকে তাকান। এই থানাগুলোতে বিভিন্ন জায়গায় জালেমদের বাড়ি ঘর যেগুলো ছিল, দেখেন আগস্টের 5 তারিখে বিকাল আসতে আসতে সব বাড়ি ঘর মাটির সাথে মিশে গেছে। বলেন না কেন? আমার কুষ্টিয়া, ওই যে হানিফের বাড়ি আর ইনুর বাড়ি, মানুষ পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এ যাই ছিল ছিল, এই ফেব্রুয়ারির 5 তারিখে আবার আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। এমন আযাব নাজিল হয়েছে 32 নম্বরের সাথে সাথে সারা দেশের জালেমদের বাড়িঘর যাই ছিল ওগুলো হয়ে গেছে আযাবুল বুলডোজার। মাটির সাথে আল্লাহ মিশিয়ে এমনি দেয়নি। আল্লাহ বলেন, কেন এ পর্যন্ত বললাম জানো? ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন ইয়ালামুন। মানে আমি তাকিদ আর ইন্না দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে? জালেমদের এত বড় শিকড় যদি জনগণ কেটে ফেলতে পারে, আগামীতে যারা আসবেন দায়িত্বে, চেয়ারে বসার পরে যদি জালেম হয়ে যান, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও বিরান হয়ে যাবে। এখানে সাধু সাবধান। ক্ষমতায় কে আসবে না আসবে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা যেন জালেম হয়ে না যাই। আমরা তো মাজলুম, আমরা জালেম হব কেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।
মাজলুমের বরদোয়া থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ আল্লাহর মাজলুমের ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না। আজ ইসরায়েল যেটা করেছে, আল্লাহর কসম, কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, আল্লাহ পাক ওদেরকেও জমিনের এই নিশানা থেকে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওদেরকে কিছুদিন হাসতে দেন, ওরা অতি শীঘ্রই কান্না আরম্ভ করবে, কারণ এটা তাদের পাপের শাস্তি। পৃথিবীর মানচিত্র থেকে দেখবেন, আজকে একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী জানিয়েছেন এই ফালাস যুদ্ধ শেষ হয়ে যাবে, তার 9 বছরের ভেতরে এই পৃথিবী শাসন করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিসটা পড়ার পর আর বিশ্বের দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছে ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। এজন্য বিশ্বের মুসলমানের দিকেও তাকিয়ে দেখতে পাচ্ছি অনেকে এখন ছোটখাটো বিষয় সব ভুলে এক কার দেওয়ার আসতেছে। বলেন বলেন, বাংলাদেশেও প্রায় ইসলামী দল 26টা ছিল, এখন সব ওই ছোটখাটো কার, টুপি লম্বা টুপি ছোট আকীদা সব বাদ, সব এখন এক হয়ে যাচ্ছে। ঈমান এবং মানবতার দাবিতে এখন বাংলাদেশ এক। যাদের ঈমান নেই আর যাদের মানবতা নেই তারা বাদ। কি আপনি বলেন, যাদের ঈমান নেই আর মানবতা নেই তারা কিন্তু এখনো আসে নাই, কিন্তু বাকি সব দেখেন আজ ঢাকার বুকে এক। যারা ঈমানের দাবিতে, মানবতার দাবিতে সব আজ এক হয়ে গেছে। শেষ হলে যেহেতু ইমাম মাহদীর শাসন, আল্লাহ আমাদেরকে আমার আশা যে দেখাবে কালেমার পথ সারা পৃথিবীর ময়দানে না, বাংলাদেশেও, সারা পৃথিবী না, শুধু বাংলাদেশেও কালেমা উঠতে থাকবে। রাব্বুল আলামিন বলেন, ওরা চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কখনো সম্ভব না। আমার নূর আমি পাঠিয়েছি, আমার নূর আমি আল্লাহ নিজে জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিরদের এতে খারাপ লাগে। আপনি কি মনে করছেন যে আজ ট্রাম্প ও খ্রিস্টান, ও তো মুশরিক না, ও তো ইহুদি না, তার কোরআনে তো ওর নাম নেই? কথা আর মুশরিকের কথা, ট্রাম্পকে আজ মানুষ গালি দেয় কেন? আরে ভাই, পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে দোনো যত জাতি আছে সবাই প্রকার আনতে কিন্তু মুশরিক। শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক আছে কম বেশি সবাই শিরিক করে। আর শিরিক করলে তারা, বলেন বলেন, এটা আবার কি? আমরা এই যে মেয়েরা বসে আছে, মেয়েদের কিছু কথা বলা লাগবে না? সম্মানিত মা বোনেরা, আমি বারবার এই কথা আপনাদের স্মরণ করা, পৃথিবীতে মানে জান্নাতের 8টা দরজা খুলে রাখার জন্য পুরুষের মতো এত কাজ আপনাদের নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পেলে পড়বেন, অন্তত ফরজটা পড়বেনই। যদি নফল সুন্নত নাও পড়তে পারেন, ফরজটা পড়ে নেবেন। রোজার মাস আসলে নির্ধারিত সময় যে কয়দিন পবিত্র থাকেন রোজা রেখে দেবেন, বাকি যে কয়টা রাখতে পারেন না 11 মাস ধরে রাখবেন। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে খুশি রাখবেন, না জায়েজ কথা মানা লাগবে না। জায়েজ কথা মেনে আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, তার হক আদায় করবেন, এই জন্যে যেন এই ভালো ব্যবহার দিয়ে আপনার জান্নাত তৈরি হয়। এক কথা বলেন এখানে, আমিও আমার স্ত্রীর সাথে কথা বলবো, ভালোভাবে ব্যবহার করব, তার হক আদায় করব, এই কারণে যেন এইটা দিয়ে আমার জান্নাত তৈরি হয়। তাছাড়া চোখ বন্ধ হওয়ার পরে ও আমার না, আমি ওর না। এই কথা বলেন না কেন? চোখ বন্ধ হয়ে গেলে ওর রাস্তায় ও, আমার রাস্তায় আমি। কিন্তু দুনিয়ায় যতদিন সম্পর্ক আছে ঠিক রাখা লাগবে, ভালো ব্যবহার দিয়ে, খেদমত দিয়ে, হক আদায় করে। কেন? কারণ এটা দিয়ে আমার আখিরাত তৈরি হয়। 4 নম্বরে, যাদের শরীর আল্লাহ দিয়েছেন, শরীরকে পর্দার ভেতরে রাখা লাগবে। মেয়েদের পর্দা, খাস পর্দা হচ্ছে হাত মোজা, পা মোজা, একেবারে এই যে সামনে ঘোমটা দিয়ে থাকা। আর রুখসাত, এটা আজিমাত বলে। রুখসাত আপনাকে ছাড় দেওয়া আছে, যদি মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখতে চান, জায়েজ আছে। কিন্তু এখন যে জামানা পড়েছে এটাও ঠিক না। বিশেষ করে বাংলাদেশে আমরা 92% মুসলমান, এ দেশে এটা নেই। আমি সিঙ্গাপুরে দেখেছিলাম, ওখানকার জন্য ব্যাংকে চাকরি করবেন মুখ খুলে রাখা লাগবে,
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা লাগবে না তো আপনাকে চাকরিতে নেবে না, এমন এমন জায়গা আছে। এই জন্য ওই রকম দেশ তো না। এখানে যেহেতু 92% মুসলমান, আপনি চেষ্টা করবেন